সব বয়াতির গান আর আমি বয়াতির গান এক না। আমি চেষ্টা করি সব সময় ধর্মভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক এই গানটাকে উপস্থাপন করার জন্য। একটা এলাকায় গান গাই, আপনাদের দোয়ার বরকতে মাহফিল জায়েজ করে দিয়ে আসি, তারপরের বছরে লই আহে উরুম দেওয়ান আর খুরুম দেওয়ান। আরে বুঝলেন? এই কারণ শালম সরকার তো ওরস গান বাজনা জায়েজ করে থুয়ে গেছে, মানে উরুম আর খুরুম যে না জায়েজ কোম্পানি, এটা হ্যাঁ কে বুঝাইব? তারপরও কই আসতে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা বলে আমাদের নবী হলো মাটির মানুষ। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবী কখনো মাটির মানুষ হতে পারে না। আমি প্রমাণ দিব, যদি প্রমাণ করতে না পারি আমারে বাইন্দা রাখবেন। আসতে এই যে পিছন দিয়ে কথা কেন না। দেখেন, নবীর এক চাচার নাম হলো আব্বাস। অনেক বড় ঘটনা। কি? এই আব্বাস মদিনায় যুদ্ধ করতে গিয়া বন্দী হইল। বন্দী হইল, এখন বিচারের সম্মুখীন। আব্বাস গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপন চাচা কিন্তু আমারে যেই বিচারই করেন আমি মানব, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ, আর এখানে কি করে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই বিচার করেন আমি মানব, তো তার আগে আমার একটা অনুরোধ। আল্লাহর রসুল বলে, সম্পর্কে আপনি আমার চাচা, একেবারে রক্তের, তো আপনার কি অনুরোধ বলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি মৃত্যুদণ্ড হয় আমার কোনো আফসোস নাই, কিন্তু মরার আগে আমি আপনার হাতে হাত দিয়া মুসলমান হয়ে মরতে চাই। আমার নবী কয়, চাচা আপনি আমার হাতে হাত দিয়া মুসলমান হইয়া মরবেন, এটা কি প্রাণের ভয়ে? কয় না। বলে, তাহলে আপনি আমার হাতে হাত দিয়া মুসলমান হবেন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জন্ম নিলেন আমার ছোট ভাইয়ের স্ত্রী মা আমেনা, এই আমেনার কোলে আমেনা আপনাকে নিয়ে আকাশের চাঁদটাকে দেখাইয়া দেখাইয়া তারপরে বলতেছিল, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কেন? আমেনার কোলে আপনি একটি চাঁদ, জলজল করতেছিলেন, আকাশে আরেকটি চাঁদ। সেদিন আমি দেখছিলাম আপনি এই সাদা আঙ্গুলটা ইশারা কইরা চাঁদটাকে যখন এমন করলেন, চাঁদটা ওদিকে দৌড় দিল। চাঁদটাকে যখন এমন করলেন, চাঁদটা ওদিকে দৌড় দিল। চাঁদটাকে যখন এমন করলেন, চাঁদটা পিছনে দৌড় দিল। চাঁদটাকে যখন এমন করলেন, চাঁদটা সামনে দৌড় দিল। ওই আসমানের চাঁদও আপনার আঙ্গুলির ইশারায় খেলে, আপনার সাথে খেলায়। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা যে ঘটাইতে পারে, নিশ্চয়ই সে মহান কিছু। আমাদের মতো মানুষটা আমি সেদিনই বুঝছিলাম। আপনি আমরাও মায়ের কুলে ছিলাম না? জন্মের পর কি আমাকে আঙ্গুলের ইসের একটা মশা লড়ছে? এটা কিন্তু আমার কথা না, হাদিসের কথা। এবার আসেন, আমরা পায়খানা করি, প্রস্রাব করি, যখন বার্ধক্য চলে আসে, মানে বৃদ্ধ হয়ে যায়, তখন এই পায়খানা প্রস্রাবের গন্ধ, ওই বয়সের ভারে কখন পায়খানা কখন প্রস্রাব হয়ে যায় বলতে পারে না মানুষ। তখন কি করে?
একটা ঘরের মধ্যে ওই বুড়ারে আলাদা দিয়া দেয়, কথা ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, বৌজিরা থাকলে হয়তো কেউ পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, কেউ করে না, এই তো এরকম। আবার সারাদিন কাপড় চোপড় নষ্ট করে থুয়া দেয়, একবার এটি পরিষ্কার করে মানুষ দেয়া, কেন? দুর্গন্ধে সামনে টিকা যায় না। অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে গিয়া পায়খানা প্রস্রাব করত। নবীর এক সাহাবী দৌড়ে যাইতো পায়খানা প্রস্রাব সংগ্রহ করার জন্য, কিন্তু গিয়া দেখতো পায়খানাও নাই, প্রস্রাবও নাই। আশ্চর্য হয়ে যাইতো, আমার চোখের সামনে আইলো তো এটি গেল কই? একদিন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়খানা প্রস্রাব তো একটা দিন গিয়েও পাইলাম না। আমার নবী কয়, আমি পাক, আমার প্রস্রাব পাক, আমার পায়খানা পাক। ওইটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ভক্তি ভরে মাটি তা খেয়ে নেয়, তুমি পাইবা কই? সুবহানাল্লাহ। যারা নবীরে মাটির মানুষ কও, তাদের কাছে আমার প্রশ্ন, তোমার পায়খানা প্রস্রাব লইয়া মাটির সামনে 12 বছর খাড়িয়া থাকো, দেহ একটা বিন্দু খায়নি। নবী ঘুম থেকে উঠে সকালবেলা একটা পাত্রের মধ্যে কি জানি খোঁজেন। নবীর বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, পাত্রে কি খোঁজেন? বলে, বিবি গো, গত এই রাতে আমার যখন প্রস্রাবের ব্যাগ পাইল, আমি তখন এই পাত্রের মধ্যে প্রস্রাব করে রাখছিলাম। বিবি কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করে ফেলাইছি। বলে কি? বলে, আমি তো পিপাসায় যখন ছটফট করতেছিলাম ঘুমের ভিতরে, আমি উঠলাম, পানি খুঁজলাম, পাইলাম না কোথাও। এই পাত্রের মধ্যে দেখলাম পানি, মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। আমি মনে করলাম জান্নাত থেকে আল্লাহ পাক আপনারে পানি পাঠাই দিছে পান করার জন্য। আমি তো এটা পানি মনে করে খেয়ে লাইছি। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, বিবি, তুমি উত্তম, তুমি পবিত্র, কিন্তু পবিত্র থেকেও পবিত্র হয়ে গেছে তোমার দেহটা আমার প্রস্রাব পান করার জন্য। তোমার দেহটা পবিত্র থেকেও পবিত্র হয়ে গেছে আমার প্রস্রাব পান করার জন্য। তোমার এই পবিত্র দেহ আর কখনো দোজখে যাবে না, জ্বলবে না। যারা বলেন নবী আমাদের মতো মানুষ এবং মাটির মানুষ, তারে আমি 100 বছরের সময় দিলাম, একটু প্রস্রাব কইরা বিবির সামনে নিয়া দইরা খালি কইেন খা, থাকবো না যাইব গা? হ্যাঁ, বিবি থাকবো না যাইব গা? এবার আসেন, রক্ত খাওয়া হালাল না হারাম? হারাম। মানুষের রক্ত খাওয়া হারাম, মনে রাখবেন, মানুষের রক্ত খাওয়া হারাম। আইন সবার জন্য সমান কিনা? আইন সবার জন্য সমান। আপনারা সবাই জানেন, নবীর দন্ত মোবারক শহীদ হইল, রক্ত ঝরলো, শিশির মধ্যে রক্ত ভইরা। নবীর এক সাহাবী নাম তার আনাস। আনাসরে ডাক দেয়া কয়, আনাস, এই আনাসরে ডাক দিয়া কয়, আনাস, রক্তটা এমন জায়গায় রাখবা যেন রক্তের কোনো অসম্মান না হয়। আনাস রক্ত শিশিটা লইয়া গভীর জঙ্গলের মধ্যে ঢুকলো, ঢুইকা মাটিতে একটা গর্ত কইরা ওই গর্তের মধ্যে শিশিটা রাইকা একটু আগে বাড়ছে। হঠাৎ আনাস মনে মনে চিন্তা করে, এনে যে রাখলাম, কোনো একদিন এই জঙ্গল পরিষ্কার কইরা বসবাসের যোগ্য হয়ে যেতে পারে, মানুষে কিলবিল করবে, পায়ের ঘষায় এই শিশিটা উঠবে আর মানুষের পায়ে লাগবে, মানুষ তো বুঝবে না রক্তটা কার। সেদিন আখেরাতে মাবুদ যদি আমারে প্রশ্ন করে, আনাস, আমার হাবিবের রক্তটা তুমি এমন জায়গায় কেন রাখলা যে জায়গার মধ্যে মানুষের পায়ের লাথিতে অপমানিত হইল? আনাস আবার আইছে, গর্তটা খুইলা রক্তের শিশিটা নিয়া মুখটা খুইলা খেলাইছে। নবীর কাছে গেছে, আনাস কয়, নবী কয়, আনাস, রক্তটা কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, গোপন করে রাখছি, কেউ
কেউ পাইব না খুঁজা। আমার নবী কয় আনাস এমন জায়গা কই পাইলা কেউ কোনোদিন খুঁজা পাইব না? কয় আছে। কয় কই রাখছো আমারে কও। আনাস দুই চোখের পানি ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আপনারে, আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আপনারে ইয়া রাসূলুল্লাহ। আমি মাটির মধ্যে যখন রাখলাম তখন আমার মনে হইল এই রক্তটা যদি কোনোদিন উঠে মানুষের পায়ে লাগে রক্তের অপমান হবে, আপনার অপমান হবে। রক্ত খাওয়া হারাম আমি জানি, কিন্তু শিশির মুখটা খুইলা আমি রক্তটা খেয়ে ফেলাইছি। আমি যদি দুজকে যাই যাবো, আমি যদি দুজকে যাই যাবো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর রসুলের রক্তের অপমান আমি হইতে দিব না। আমার আল্লাহর রসুল বলে আনাস, তোমার এই রক্ত খাবার কারণে আল্লাহ পাক তোমার জন্য দুজকের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। যাহা আমাদের জন্য হারাম তাহা আল্লাহর রসুলের জন্য হালাল। হালাল। যাহা আমাদের জন্য হারাম তা আল্লাহর রসুলের জন্য হালাল। হালাল। তাহলে সেই রসুল কখনো মাটির মানুষ হতে পারে না। আপনারা কি বিশ্বাস করেন নবী মাটির মানুষ? আমি আরো প্রমাণ দিব। আমাদের মধ্যে ওহাবিবাদ এমন করে মাথা চড়া দিয়ে উঠছে, এখন তারা সুফিবাদের গলা টিপে ধরতেছে। যেখানেই মাজার, যেখানেই সুফিবাদের সামাকাওয়ালি গান, সেখানে গিয়েই তারা বাধা বিঘ্নের সৃষ্টি করতেছে, অথচ একটিবারও তারা আখেরাতের কথা চিন্তা করে না।